টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক জায়গা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে নিয়ে যাব হলদিরাম সার্ভিস রোড। সেখানকার অবস্থা যে কি ভয়ঙ্কর, সেই জায়গার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। কারণ সেখানে এক হাঁটু জল, একে মেট্রোর কাজ চলছে, তার মধ্যে রাস্তায় যেভাবে জল, যেভাবে গর্ত খানাখন্দ, তাতে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। যান চলাচল বিঘ্নিত হচ্ছে, অসুবিধার সম্মুখীন প্রতিনিয়ত হচ্ছেন নিত্যযাত্রীরা। তারপরেও কি হুঁশ ফিরবে? দীপাঞ্জনা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দীপাঞ্জনার কাছে যাব। দীপাঞ্জনা, পরিস্থিতির কি আদৌ বদল ঘটবে আমরা জানি না, তবে আপাতত ছবিটা কি? দেখো, বঙ্গোপসাগরে যেভাবে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার জেরেই কিন্তু সারা রাত টানা বৃষ্টি, এবং দেখা যাচ্ছে এই বৃষ্টির পরে বেশ কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্ন। সরাসরি ছবি চলে যাব, ছবিটা আরও একবার দেখাবো। আমি যেখানে রয়েছি হলদিরাম এবং কৈখালির মাঝখানে যে সার্ভিস রোড রয়েছে, সেখানে একেবারে নিম্নচাপের প্রথম দিন থেকে আমরা দেখেছি একই ছবি, অন্য কোনো পরিবর্তন হয়নি। তুমি দেখতেই পাচ্ছ আমার চিত্র সাংবাদিক গোপাল তপাদার যে ছবি তুলে ধরছে, অর্থাৎ পুরো রাস্তা জুড়ে কিন্তু এখনো জল এবং প্রায় এক হাঁটু সমান জল রয়েছে। সরাসরি তুমি দেখতে পাচ্ছ যে গাড়িগুলি এই জলের ওপর দিয়ে আসছে, কারণ তাদের কোনো উপায় নেই বলেই কিন্তু তারা আসছেন, এবং খুব স্বাভাবিকভাবেই গাড়ির চাকা কিন্তু অর্ধেক অংশ ডুবে গিয়েছে। আর শুধুমাত্র জল জমেছে তা নয়, এই জায়গাতে জল নেমে যাওয়ার পরেও কিন্তু বেশ বড় বড় গর্ত দেখা যাচ্ছে। সেই গর্তগুলো কিন্তু বিভিন্ন যান চলাচলের ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে, কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে যে রাস্তা পারাপার করা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় যে আজকে এই যে জল, সেই জল কিন্তু এখনো পর্যন্ত আদৌ নামবে কিনা প্রশ্নের মুখে রয়েছে। তোমাকে সরাসরি একবার দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ সাধারণ মানুষ তারা কিন্তু এই জল পার করেই কিন্তু তারা যাচ্ছেন, কারণ কোনো উপায় নেই বলেই তারা যাচ্ছেন। আরও একবার তোমাকে সেই ছবি দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ একেবারে হলদিরামের মুখে 4 দিন হয়ে গিয়েছে, এখনো কিন্তু একই জল, কিন্তু এখনো পর্যন্ত যারা এখানে বসবাস করেন তারা কিভাবে করছেন বা তাদের নিত্য প্রত্যেক দিন যখনই বৃষ্টি হয় ঠিক সেই সময়তেই কিন্তু এভাবেই জল জমতে দেখা যায়। একেবারেই চরম দুর্ভোগের ছবি। দীপাঞ্জনা, ধন্যবাদ আপাতত।